আমার ভাইকে হয়তো সবাই দেখেছেন, যাত্রাবাড়িতে যে ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল। প্রিয় সুশীল সমাজের ব্যক্তিগণ সকলে এখানে উপস্থিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপস্থিত আছেন। আমি সকলের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই। আমি সারা বাংলাদেশে শহীদদের নিয়ে কাজ করি, 500 শতাধিক শহীদ ফ্যামিলি আমার সাথে কানেক্টেড। তারা সকলেরই একটা প্রশ্ন, আদৌ কি আমরা স্বাধীন? আদৌ কি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে? যদি হয়, আজকে 5 মাসে আমরা কি দেখেছি? নিয়ার অ্যাবাউট 1000 মানুষ, মায়ের সন্তান মারা গেছে। একটা হত্যাকাণ্ডে যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 1000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। একটা হত্যাকাণ্ডে যদি 2টা পুলিশ জড়িত থাকে 2000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তাহলে কি আমি বলবো না আদৌ কি বিচার হবে? ছাত্রলীগের পোলাপাইনগুলো কি করেছে? হলগুলোতে থাকতে দেয়নি আমাদেরকে। মেসে গিয়ে থেকেছি, হলের আমরা ছাদে গিয়ে লুকাইছি, করিডোরে গিয়ে লুকাইছি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কয়জনকে গ্রেফতার করেছে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, তাহলে এই যে বলে যে বিচার হবে, আমরা সেটার প্রগ্রেস কোথায় দেখতে পাচ্ছি? আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই রেখে গেলাম যে বিচার কি আদৌ হবে? এই পর্যন্ত 23টা পুলিশ গ্রেফতার করেছে। কি ম্যাসাকার করেছে পুলিশ? কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে? পুলিশের সিআরপিসি আইন, 144 ধারা আইন, কোন আইনেই নাই এভাবে মায়ের সন্তানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করবে। তারা যেভাবে পারছে বুকে গুলি চালিয়েছে, মাথায় গুলি চালিয়েছে, যে যেভাবে পারছে সেইভাবে গুলি চালিয়েছে। ইভেন যে যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট করা আসামি, পুলিশের আইজিপি স্যারকেও যদি বলি, কমিশনার স্যারকে বলি, কমিশনার স্যারকে কি বলবো? উনি 1.5 হাত লম্বা লম্বা ভাষণ দেয় মানবাধিকারের পক্ষে। ওনার আপন ভাতিজা যাত্রাবাড়ি জোনাল এডিশনাল এসপি ছিল, সে 2 শতাধিক মায়ের সন্তানকে খুন করেছে। আমি তাকে দিয়েছি লোকেশন, যে আপনার ভাতিজা উল্লেখ করেনি, বললাম যে সে ট্রাইব্যুনাল থেকে আসামি, তাকে প্লিজ গ্রেফতার করুন। কি করলো? তাহলে আমরা বিচার কোথায় দেখতেছি? প্লিজ মাননীয় উপদেষ্টারা, সংস্কার কমিশনের যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমাদের একটাই কষ্ট, একটাই দাবি, চোখটা বন্ধ করে সেই মায়ের কথা চিন্তা করেন, যেই মা অন্যের বাড়িতে কাজ করে তার সন্তানকে এত বড় লালন পালন করেছে, দেশের জন্য ছেড়ে দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। সেই বাবার কথা একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে, যে নাইট গার্ডের চাকরি করে, সিএনজি চালিয়ে, রিক্সা চালিয়ে তার সন্তানকে এত বড় করেছে, দেশের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ছেড়ে দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য। ওদের সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু বিচারের দিকে আপনারা একটু মনোযোগ দেন, বিচারের কথা বলেন। এই পর্যন্ত এতগুলো উপদেষ্টা, এটাই দুঃখ লাগে, কেউই এই বিষয়ে কথা বলে না। 5 মাস হয়ে গেছে, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা কি বিচার দেখে যেতে পারবো? ট্রাইব্যুনালে যদি আমি তাজুল ইসলাম স্যারকে বলি, স্যার বলে আমাদের দায়িত্ব ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া, আমরা তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি। যদি আসামিকে গ্রেফতার না করে, তাহলে বিচারের নামে যে রঙ্গমঞ্চ হয়েছে সেখানে কাদেরকে ফাঁসি দিবে? শেখের বেটি হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেয়, তাও বাংলার মানুষের মন শান্তি হবে না। কিন্তু তার সাথে তার যে দোষররা ছিল, তাদেরকে কখন ফাঁসি দিবেন? তাদেরকে যদি গ্রেফতারই না করেন, তাহলে এই নাটক রঙ্গমঞ্চ বিচার নামে কি আদৌ হবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।